আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি ভাই? আসি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। তো এই নাগরপুর হাসপাতাল মাঠের খেলা নিয়ে আপনি যদি কিছু বলতেন। আজকে ফাইনাল খেলা, আপনারা জানেন যে 8 দলীয় টুর্নামেন্টটি চালু হয়েছিল এবং সেখান থেকে ইতিমধ্যেই 6টি দল তারা কিন্তু বিদায় নিয়েছে। আজকে 2টি দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন গড়পাড়া ফুটবল একাডেমি মানিকগঞ্জ এবং তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে দরগাম স্পোর্টিং ক্লাব সাটুরিয়া। 2টি দলই অবশ্য যদিও মানিকগঞ্জের দল আজকে ফাইনাল খেলায় আমি যতটুকু জানি এখানে জাতীয় দলের সাবেক বেশ কিছু ফুটবলাররা কিন্তু আজকে অংশগ্রহণ করবে 2টি দলে এবং একটি হাড্ডাহাড্ডি হাই ভোল্টেজ চমৎকার একটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটা কিন্তু নিঃসন্দেহে বলতে পারি। এই খেলার যে সেক্ষেত্রে আপনি কি এটা কি বিভিন্ন রকমের, যেহেতু সরাসরি প্রাইজ মানি আমরা জানি যে বিভিন্ন জায়গাতে টাকার অঙ্কে হয়, সেখানে 800 ইউএস ডলার দেবে এবং 400 ইউএস ডলার প্রদান করা হবে। এটি একটি নতুন ভিন্ন ধরনের মানে আধুনিকতার একটি আমরা বলতেই পারিনি। আপনি তো সবসময় প্রতিটা খেলায় আর কি ধারাভাষ্যকার দিয়ে থাকেন, আমাদের নাগরপুরের হাসপাতাল মাঠে ধারাভাষ্যকার দিয়ে আপনি কেমন লাগে? নাগরপুর হাসপাতাল মাঠে ব্যাপক দর্শক হয়ে থাকে, এটা আমরা জানি যে নাগরপুরের ফুটবলের একটা উর্বর ভূমি। নাগরপুরের যে কোনো মাঠেই খেলা হোক, আমি নাগরপুরে বেশ কয়েকটি টুর্নামেন্টের ধারা বর্ণনা করি, যেখানে রাথুরা মাঠ রয়েছে, জগতলা রয়েছে, যে ধুবুরিয়া রয়েছে, কোনোড়া রয়েছে। গত 2 দিন আমি কোনোড়া মাঠে, যেটা টাঙ্গাইলের সবচেয়ে মানে মিনি স্টেডিয়াম, সেখানে আমি তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় আমি ছিলাম, কিন্তু আসলে আমার শিডিউল না থাকার কারণে আমি মাঠটাতে আর যাওয়া হচ্ছে না। সবার জন্য একটা জিনিস বলতে চাই যে আসলে নাগরপুরের দর্শকের কথা নিঃসন্দেহে বলা যায় যে এত দর্শক এবং ফুটবলের প্রতি এদের যে ভালোবাসা আসলে সত্যি এটা দেখার মতো। দেখেন এখনো 4টা কিন্তু বাজে নাই, কিন্তু মাঠের চতুর্দিকে দর্শক সমাগম, স্কুলের বিল্ডিং এর ছাদ, বিভিন্ন ওয়াল, বিভিন্ন বাসা বাড়ির ছাদ এবং মাঠের চতুর্দিকে যে পরিমাণ দর্শক, আসলে এটা টাঙ্গাইলেই সম্ভব। টাঙ্গাইলের নাগরপুরের দর্শক মানেই হলো ফুটবলের জন্য আসলে তারা নিবেদিত পান। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।